বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু নতুন করে মালদা জেলা থেকে ICDS এ নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মালদা জেলার বিভিন্ন ব্লগে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রতিটি ব্লগে কিন্তু মালদা জেলাতে এই নিয়োগ করা হবে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কি প্রসেস বলা হয়েছে, কোন কোন ব্লগে সাধারণতভাবে এই নিয়োগটি করা হচ্ছে। আপনারা যদি WP জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাকে কিন্তু মালদা জেলার যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন রিকোয়ারমেন্ট বলে একটা অপশন রয়েছে। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট বলে একটা অপশন রয়েছে। তো কোন কোন ব্লগে এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে একে একে দেখতে পারবেন, এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন। আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে টাইটেল বলা হয়েছে। তো এখানে টাইটেল যেটা বলা হয়েছে, টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট ফর ডাইরেক্ট অঙ্গনারী ওয়ার্কার। তো এখানে কিন্তু অঙ্গনারী ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে যেটা বলা হয়েছে, যারা অঙ্গনারী হেল্পার রয়েছেন তারা প্রমোশনের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যদি আপনারা নতুন করে আবেদন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যারা আগে থেকে কাজ করছেন তারা কিন্তু তাদের প্রমোশনের জন্য এখানে আবেদন করতে পারবেন। এখানে ডিসক্রিপশন যেটা বলা হয়েছে, মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং কোন ব্লক থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, রাটুয়া 1 ব্লক থেকে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনের শুরু যেটা বলা হয়েছে 1/3/2024, লাস্ট ডেট যেটা বলা হয়েছে 31/3/2024, এবং নোটিফিকেশন যেটা রয়েছে, নোটিফিকেশনটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশনটা দেখতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, 2 নম্বরে যেটা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে, এখানেও কিন্তু সেম প্রসেস বলা হয়েছে। অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার যারা রয়েছেন তারা কিন্তু প্রমোশনের জন্য আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে, এখানেও কিন্তু যেটা জানানো হয়েছে, রাটুয়া 1 স্টার্টিং ডেট এবং লাস্ট ডেট কিন্তু সেম বলা হয়েছে। এখান থেকে কিন্তু আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো আলাদা আলাদা নোটিফিকেশনে বা আলাদা আলাদা ব্লগে কিন্তু আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র নিজ ব্লগের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আর একটা এখানে যেটা নোটিশ বলা হয়েছে, টাইটেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু যেটা প্রসেস বলা হয়েছে, প্রসেস কিন্তু সেমই এখানে বলা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, এখানে যেটা ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, এই ব্লকটা কিন্তু ইংলিশ বাজার রুড়া 1 থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো যারা যারা মালদা জেলার ইংলিশ বাজার রুড়া 1 ICDS প্রজেক্টে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের কিন্তু এই নোটিফিকেশনটা তারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এছাড়াও আপনারা আলাদা আলাদা ব্লগের জন্য এখানে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আমরা যে কোনো একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, কি কি প্রসেস চাওয়া হয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কারা কারা এখানে আবেদনের যোগ্য। তো আমরা সবার প্রথমে যে ব্লগটা দেখেছি বা সবার প্রথমে আমাদের যেটা রয়েছে রাটুয়া 1 ব্লগ। তো রাটুয়া 1 ব্লগের যেটা নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ 27/2/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কতটা শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন। এখানে যেটা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, তো এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন, মোট শূন্য পদ, কোন গ্রাম পঞ্চায়েতের জন্য কতটা শূন্য পদ রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। সংরক্ষিত শ্রেণী যেটা আনরিজার্ভের জন্য এখানে যেটা বলা হয়েছে 37টা। এখানে যেটা EWS ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে 9টা বলা হয়েছে। যারা SC ক্যান্ডিডেট রয়েছেন তাদের 18টা, যারা তপশিলি উপজাতি রয়েছেন ST তাদের ক্ষেত্রে কিন্তু 5টা শূন্যপদ এখানে বলা হয়েছে। যেখানে সব মিলিয়ে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে, সব মিলিয়ে কিন্তু এখানে মোট 85টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে 85টি শূন্যপদের কথা বলা হয়েছে, এই 85টি শূন্যপদ কিন্তু রাউটা 1 ব্লগের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো যারা যারা রাউটা 1 থেকে দেখছেন বা যারা যারা এই গ্রাম থেকে দেখছেন, গ্রাম পঞ্চায়েত থেকে, তাদের জন্য কিন্তু এখানে 85টা এবং তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে আবশ্যিক শর্তাবলীর কথা যেটা বলা হয়েছে। 1 নম্বরে যেটা বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক এবং একজন মহিলা হতে হবে। তো এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু একজন ভারতীয় নাগরিক এবং একজন মহিলা হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন।
এর পরবর্তীতে যেটা বলা হয়েছে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা, এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তো এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যদি আপনার পরীক্ষায় পাশ করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়া গ নম্বর যেটা বলা হয়েছে এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে, তো আপনাদের বয়স যেটা হিসাব করতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বয়সটা হিসাব করতে হবে। তো যারা এখানে যে মহিলারা আবেদন করবেন তাদের কিন্তু বয়সটা 1/1/24 অনুযায়ী হিসাব করতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে কিন্তু যেটা নিয়ম রয়েছে SC ST জেনারেল ক্যাটাগরি যেটা রয়েছেন SC, এছাড়াও যেটা আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু যেটা বয়স বলা হয়েছে এখানে কিন্তু বয়সটা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা বয়স হিসাব করতে হবে। এখানে যেটা বলা হয়েছে যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন, যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু যেটা সরকারি নিয়ম অনুযায়ী ICDS এর যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে গ নম্বরে কিছু শর্তাবলীর কথা বলা হয়েছে, এখানে কিন্তু মানে একজন আপনাকে স্থায়ী একজন বাসিন্দা হতে হবে। তো আপনারা যে জায়গার জন্য আবেদন করতে চাচ্ছেন বা যেই গ্রাম পঞ্চায়েতে আপনারা আবেদন করতে চাচ্ছেন সেখানকার কিন্তু আপনাদের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে এখানে কি চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড। তো আপনাদের যদি ভোটার কার্ড থেকে থাকে অথবা আধার কার্ড, সেই নির্দিষ্ট স্থানে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ড বা আধার কার্ড আপনাদের থাকতে হচ্ছে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে যে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের অনুমোদিত হবে না। তো এখানে আবেদন করার জন্য আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু আপনাদের বাধ্যতামূলক এখানে বলা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার বিষয়ে এখানে কিছু বলা হয়েছে। তো পরীক্ষার বিষয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনার 2 ঘন্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন বিষয়ে কতটা নম্বর রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত পেয়ে যাবেন। তো লিখিত পরীক্ষার কিছু পাঠক্রম নিম্নরূপ এখানে বলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন বলা হয়েছে বাংলা ভাষায় কিন্তু আপনাদের 150টি শব্দের মধ্যে রচনা লিখিত অষ্টম মানের কিন্তু 15 নম্বর এখানে আপনাদের থাকছে, পাটিগণিতে থাকছে 20। এছাড়াও আলাদা আলাদা যেটা রয়েছে সব কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে যে আপনাদের যে লিখিত পরীক্ষাটা হচ্ছে সেটা 100 নম্বরের মধ্যে কোথায় কত নম্বর থাকছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও নোটিফিকেশনে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যেটা আবেদন করার যেটা লিঙ্ক বলা হয়েছে মালদা ICDS-recruitment.in। তো এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু কোনো রকম অফলাইন প্রসেস আপনারা পাচ্ছেন না। এখানে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এখানে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 1/3/2024 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 31/3/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের কি কি ডকুমেন্টস রাখছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। এছাড়াও বিশেষভাবে সক্ষম শ্রেণী পর্যায়ের কিছু ছাড় রয়েছে, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনটা একবার দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ নোটিফিকেশন যদি একে একে আমি বলার চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা অবশ্যই যারা আবেদন করতে চাচ্ছেন, যে ব্লগ থেকে আপনারা আবেদন করতে চাচ্ছেন সেই ব্লগের নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়ে অবশ্যই একবার শর্তাবলীটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আমি সমস্ত নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এছাড়াও আবেদন করার যেটা লিঙ্ক রয়েছে সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো আপনারা কোন ব্লগ থেকে দেখছেন তো অবশ্যই আপনারা সেই ব্লগের নোটিফিকেশনটা দেখে নেবেন। তো যখনই আপনারা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন সেখান থেকে আপনারা কিন্তু সমস্ত নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো নোটিফিকেশন ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের এই ডাউনলোড যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো আপনারা কোন ব্লগ থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এছাড়াও যারা আলাদা আলাদা জেলা থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যখনই আপনাদের জেলা থেকে ICDS এর নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমি অবশ্যই একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।